কি বাচ্চারা, তোদের তো এখনো দুধের দাঁতই পড়েনি, তোরা এই রান্নার টেবিলে কি করিস? হ্যাঁ, আমরা কি জানি, আমাদেরকে তো মালিকই সিরেনে চলে আসছে। মালিক, আমাদেরকে যে জ্বালা বয়সে সিরেন এসে কাটাকাটি করতেছো, আমাদেরকে কি সত্যি খাবে তো, নাকি আবার নষ্ট করবে? হ্যাঁ, দেখো অবস্থা, কাটতে কাটতে একদম গুঁড়া করে ফেলেছে। জানি না এখন এগুলোতে কি করবে। কি বাবু, তেঁতুল দেখে কি জিভে জল চলে আসলো নাকি? ফটাফট ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আরে মালিক, তুমি মরিচ ছানা করে তার ভিতর তেঁতুল দিয়ে দিলে, তো আজকে কি তেঁতুল ভর্তা রেসিপি করবে নাকি? হ্যাঁ, দেখো দেখো, এই তেঁতুল ভর্তার ভিতর আবার কাটলের গুঁড়াগুলো দিয়ে দিল। তুমি কি আমাদেরকে খাবে, না বাচ্চাদের মতো আমাদেরকে নিয়ে খেলা করতেছো? হ্যাঁ, এই বাবু, তোমাদের যদি এরকম একটা ভর্তা করে দেওয়া যায়, সেটা কি তুমি খাবে কি না খাবে না, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। কবরে কাঁচা খেজুরের ঢাল দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, ইতিমধ্যে তিনি দুইটি কবরকে পাশ কাটিয়ে গেলেন। দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, যাও তোমরা কাঁচা খেজুরের ঢাল কেটে নিয়ে আসো। রাসূলের সাহাবারা যখন কাঁচা খেজুরের ঢাল কেটে নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের মধ্যখানে দুইটি কাঁচা খেজুরের ঢাল তিনি গেঁথে দিলেন এবং বললেন, সাহাবারা শোনো, এই কাঁচা খেজুরের ঢালটি যতদিন থাকবে, যতদিন এটা নষ্ট না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদের কবরের আযাব কমিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।